আসসালামু আলাইকুম। আশা করি আগের ভিডিওগুলো থেকে আপনারা অনেকাংশেই অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন এবং নতুন, নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যারা ইতিমধ্যে বিজনেস করছে তাদের জন্য যেমন ওই ভিডিওগুলো উপকারী এবং যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু ওই ভিডিওগুলো সমান উপকারী। আজকে মূলত আমরা কথা বলব ২ টা বিষয় নিয়ে। সেই ২ টা বিষয়ের মধ্যে ১ম বিষয়টি হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন অ্যান্ড 2nd বিষয়টা হচ্ছে সেলস। কমিউনিকেশন এবং সেলসের মধ্যে পার্থক্য কী? এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রয়োজনীয় কাজে বা প্রতিদিনই কিন্তু আমরা কারো না কারোর সাথে কোনো বিষয়ে কমিউনিকেট করি। কথাবার্তা বলি বা কোনো কিছুকে ডিসকাস করার চেষ্টা করি। সব ক্ষেত্রে কিন্তু আমরা সেলস করার চেষ্টা করি না, রাইট? তবে সেলস কিন্তু একটা গভীর বিষয়। যেমন আমি যদি কমিউনিকেশনের কথাটা আপনাদেরকে একটু বুঝাই, আমার সাথে এক ফ্রেন্ডের দেখা হলাম, তাকে জিজ্ঞেস করলাম, "কোথায় যাচ্ছ? কেমন আছো?" "ওকে, ঠিক আছে।" "ওকে, জাস্ট ফাইন।" "কেমন আছো?" "হ্যাঁ, পরিবার কেমন আছে?" তারপর সে জাস্ট চলে গেল। এখন এটি একটু অন্যভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার সাথে এক ফ্রেন্ডের দেখা হলো। আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন, "কোথায় যাচ্ছ?" সে বলল সে তার কাজে যাচ্ছে। আপনি তাকে বললেন যে, "আমার একটা কাজ আছে। তুমি কি আমার সাথে যেতে পারো?" এখন সে যদি কনভিন্স হয়, এখানে কিন্তু আপনি শুধুমাত্র যে কোনো পণ্য বিক্রি করতে চাচ্ছেন এমন না। আপনি তাকে আপনার সাথে নিয়ে যেতে চাচ্ছেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলস। এখন এই পৃথিবীর সব কাজের ক্ষেত্রে কিন্তু সেলসের ব্যবহার হয়। যেমন আপনি আর আপনার বন্ধু ডিবেট করছেন, কেউ জিতে গেল বা উইন হলো, সে অন্যজনকের কাছে তার যেই কথা বা তার যে ডিবেট এটা সেল করলো। সেল সব জায়গায় বিদ্যমান। তবে এইজন্য কমিউনিকেশনের ব্যাপার হচ্ছে জাস্ট নরমাল কোনো একটা কারণে বা হাই হ্যালোর কারণে কমিউনিকেট করা। আরেকটা কমিউনিকেশন হচ্ছে সেলসের কারণে কমিউনিকেট করা। এখন আমাদের ওই কমিউনিকেশনের কোনো প্রয়োজন নেই। আমরা মূলত ড্রাইভ করব আমাদের সেলস ফোকাসড কমিউনিকেশনে। ১ম এই সেলসের বিষয়টা মাথায় আসতেই কিছু এজেন্সির কথা মাথায় আসে। ওকে, মার্কেটিং। মার্কেটিং আপনারা সব বুঝতে পেরেছেন যে মার্কেটিং জিনিসটা কি। এখন অনেকে ভাবে যে মার্কেটিং এবং সেলস এই ২ টা মনে হয় একই জিনিস। না, ২ টা একই জিনিস না। যেমন আপনি একটা এজেন্সিকে দায়িত্ব দিলেন। ওই এজেন্সি আপনার পেইজে মেসেজ আনলো বা আপনার ভিডিও অনেক মানুষকে দেখালো। এটুক পর্যন্ত কিন্তু মার্কেটারের কাজ। তারপরের কাজটা হচ্ছে সেলসম্যানের কাজ। যেমন অনেকেই এই জিনিসটা ড্রপ হয় যারা অনেকদিন ধরে ব্যবসা করছেন। আপনারা হয়তোবা একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছেন। অনেক কম টাকায় অনেক বেশি মেসেজ পাচ্ছেন। যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম রিটার্গেটিং এর বিষয়টা। এটা দেখার পরে বা অনেকে নরমালি আমাকে মেসেজ করেছেন। তবে আমি এর চেয়েও কমে বা ঠিক এই পরিমাণ কাজে এই ডলার খরচ করি, আমি ট্রাফিক পাচ্ছি বা মেসেজ পাচ্ছি, কিন্তু আমার সেল হচ্ছে না। এই সেল না হওয়ার কারণ হচ্ছে আপনার কমিউনিকেশন এবং সেলসে গ্যাপ আছে। আপনি যদি নিজে ফেসবুকের মেসেজে রিপ্লাই দেন, তাহলে আপনার নিজেকে আরেকটু সেলসে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার সেলস টিম থাকে, তাহলে তাদেরকে আপনাকে আরও জ্ঞান দিতে হবে। কারণ আপনার যদি না থাকে, নো প্রবলেম, আমি আপনাদেরকে মোটামুটি কিছু বেসিক ধারণা দিয়ে দিব সেলস করার জন্য কী করতে হয়। সুতরাং বুঝতে পারছেন, মার্কেটিং টিমের কাজ হচ্ছে মার্কেটিং করে আপনার পেজে বা আপনার দোকান পর্যন্ত কাস্টমার নিয়ে আসা। তারপর সেলসম্যানের কাজ হচ্ছে সেটাকে সেল করা। এখন মার্কেটিং যদি খুব ভালো হয়, সেলস যদি ভালো না হয়, আপনি কিন্তু ড্রপ আউট হবেন। এবং আবার আপনার সেলস যদি ভালো হয়, আপনি যদি মার্কেটিং না করতে পারেন ভালো মতো, তাহলে তো আপনি অডিয়েন্সই পাবেন না যাদের কাছে আপনি সেল করবেন। সুতরাং সেল এবং মার্কেটিং আলাদা একটা বিষয়। যখন আপনারা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা এজেন্সির সাথে শরণাপন্ন হবেন, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখেই কথা বলবেন। এবং আপনি যদি একটা এজেন্সি শুরু করেন, তাহলে আপনিও বিষয়টা মাথায় রাখবেন যে আপনার কাস্টমারকে বা নতুন উদ্যোক্তাদেরকে মার্কেটিং ও সেলস বিষয়ে সম্পূর্ণ ধারণাটা দেওয়ার জন্য। ওকে, এখন সেলসে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যখন ১ম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, যে কাজটা আমি করি, এটা আমার একটা প্রুভেন মেথড যেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই দেখা যায় যে অনেক পরিমাণে মেসেজ পায় শুরুর দিকে। শুরুর দিকে তারা অনেকগুলো মেসেজ পায়, কিন্তু তারা সেল করতে পারে না। ওই সময় আসলে সেল করাটা আমার মূল লক্ষ্য থাকে না। আমি জাস্ট একটা অ্যাড যখন রান করি, আমি দেখি কী ধরনের মেসেজ করছে। যেমন পণ্যটির দাম কত? পণ্যটি ডেলিভারি হতে কতদিন লাগবে? পণ্যটি ওই সন্দ্বীপে ডেলিভারি হবে কিনা? পণ্যটি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হবে? পণ্যটি আমি কীভাবে ব্যবহার করব? পণ্যটির অন্য কোনো ভেরিয়েশন আছে কিনা? বিভিন্ন টাইপসের প্রশ্ন আসে। আপনি যদি ১ম ১০০টা মেসেজ পান, ১০০টা মেসেজ থেকে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আপনার কাস্টমাররা কী ধরনের প্রশ্নগুলো করছে।
এখন আপনার ওই প্রশ্নগুলোর একটা সুন্দর উত্তর আগে থেকে রেডি রাখতে হবে। কেউ যদি বলে যে আপনার পণ্যের দাম অনেক বেশি, আপনার কেন বেশি আপনার পণ্যের দাম, কী কারণে আপনি পণ্যের দাম বেশি রাখছেন, কম্পিটিটরদের থেকে আপনি আলাদা কী ভ্যালু তাদেরকে প্রোভাইড করছেন, এই বিষয়গুলো আপনার সুন্দর করে লিস্ট করতে হবে। কারণ যখন কেউ মেসেজ দিবে, যখন আপনি ইউজ পরিমাণ প্রতিদিন 1-2 হাজার মেসেজ পাওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনি বারবার টাইপ করে এগুলো দেওয়া যাবে না। ফেসবুকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অথবা ইনস্ট্যান্ট রিপ্লাইতে সেভ করা যায়। সেখানে আপনি জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো সেভ করে দিবেন। এই টাইপের প্রশ্ন যখন কেউ করবে, জাস্ট আপনি এক ক্লিকে তাকে উত্তরটা পাঠিয়ে দিতে পারবেন। সেটা হয়তোবা তাকে বলার জন্য, আপনার বোঝানোর জন্য আপনার 6 লাইন লিখতে হয়। প্রতিবার 6 লাইন লিখে কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এবং বারবার মাইন্ড বা মন মানসিকতা এরকম থাকে না যে তাকে বুঝিয়ে উত্তরগুলো দেওয়া হবে। এবং আপনি যদি পেজে রিপ্লাই দেওয়ার জন্য কোনো পেজ অ্যাসিস্ট্যান্ট রাখেন অথবা ম্যানেজার রাখেন, সে কিন্তু দেখা যাবে যে সবসময় আপনি হয়তোবা সেলস এক্সপার্ট, সে হয়তোবা সেলস এক্সপার্ট না। তখন আপনি এই প্রশ্নগুলো কালেক্ট করে সুন্দর উত্তর দিয়ে আপনি তাকে বলে দিবেন যে কেউ যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে তুমি এই মেসেজটা তাকে সেন্ড করবে। কারণ সবসময় যে যারা পেজ ম্যানেজমেন্টে থাকে তারা যে খুব ভালো সেলসে দক্ষ হয় এমন না। আপনার উচিত সব কিছু সম্পর্কে একটা বেসমেন্ট রাখা, তারপর সেই অনুযায়ী আপনার সেলস টিম, আপনার মার্কেটিং টিম বা আপনার এজেন্সি বা আপনার যারা পেজ অ্যাসিস্ট্যান্ট তাদেরকে কার্যক্রম করতে উৎসাহিত করা। কারণ আপনি যদি আসলে সম্পূর্ণ প্রসেসিং না জানেন তাহলে তারা যে কোনো কিছু আপনাকে বোঝাতে পারে, এবং এইটা ব্যবসার জন্য সো মাচ হার্মফুল। তো একটু ক্লিয়ার করতে পেরেছেন যে প্রশ্নগুলো ফার্স্টে আপনি প্রশ্নগুলো কালেক্ট করবেন। যে যদি আমরা একটা চেক লিস্ট করি, তাহলে আমরা যে জিনিসটা করব, আমরা প্রথম দিকে যে ধরনের প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলোকে আমরা কালেক্ট করব, এবং কালেক্ট করার পর আমরা সেই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর রেডি করে পেজে সেভ করে রাখবো এবং আমাদের সেলস টিমকে পাঠিয়ে দেব। এখন আপনার যে সেলস টিম আছে, আপনার সেলস টিমকে আপনার প্রপার ট্রেনিং করাতে হবে। এটা মূল কথা, প্রপার ট্রেনিং। এখন আপনি যদি নিজে না পারেন ট্রেনিং করতে, বা আপনি যদি এই সেলস সম্পর্কে না জানেন, আপনাকে সেলস সম্পর্কে আরও জানতে হবে। আমরা এই ভিডিও থেকে মোটামুটি অনেকটা আপনি জানতে পারবেন। এবং আপনার সেলস টিমকে আপনি কীভাবে আসলে মার্কেটিংটা করছেন, আপনার এজেন্সিটা কীভাবে মার্কেটিং করছে, এই সম্পূর্ণ প্রসেসিং আপনার সেলস টিমকে বলা। শেখানো না, সেলস টিমকে আপনি শেখাবেন না। যেমন আপনি আজকে একটা নতুন অ্যাড রান করলেন, আপনি আপনার সেলস টিমকে বলবেন যে আমি আজকে এই অ্যাডটা রান করেছি, এই অ্যাডটা রান করার উদ্দেশ্য হচ্ছে এইটা। তাহলে আপনার সেলস টিম অনেকটাই কনফিডেন্ট পাবে এবং সে বুঝতে পারবে যে কী ধরনের আনসার তাকে করতে হবে। আমরা অনেকেই যেটা করি যে মার্কেটিং টিম এক ধরনের অ্যাড রান করছে, আমরা নিজেরাও হয়তো সম্পূর্ণভাবে জানি না, বা আমাদের সেলস টিমকে আমরা সেই বিষয়টা ট্রান্সফার করি না। এটা কিন্তু করতে হবে। এই ছোটো ভুলটার কারণে হয়তো বা আপনার সেলস টিম আপনাকে বলছে না, বা আপনার পেজে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে হয়তো আপনাকে বলছে না, কিন্তু এটা তার কাজে অনেক হার্ম ঘটাচ্ছে। দ্যাটস ওয়াই আপনার মার্কেটিং টিম কী করছে সেটা আপনার সেলস টিমকে জানাতে হবে। হয়তোবা কোনো কারণে আপনার কানেকশন করা পসিবল না, নট ইস্যু, আপনি আছেন, আপনি জিনিসটা জানবেন, তারপর তাদেরকে ট্রেন আপ করবেন। এবং সেলস টিমকে কিন্তু আসলে প্রপার ট্রেন আপ করতে হবে, না হলে কিন্তু তারা সঠিকভাবে কাস্টমার হ্যান্ডেল করতে পারবে না। এবং আপনার যদি সেলস টিম থাকে বা আপনি নিজে যদি পেজ মেসেজ দেন, আপনার যে সেলিং টাইম, এই সেলিং টাইমটাকে আপনার কমাতে হবে। সেলিং টাইমটা কমানো বলছি, যেহেতু আমরা একজন মানুষ 250 জনের সাথে ধরেন আপনি প্রতিদিন কথা বলতে পারবেন। তো আপনি যদি একজনের সাথে 20 মিনিট কথা বলে ফেলেন যে হাই হ্যালো কেমন আছো, কী বিষয়, হ্যাঁ আপনার কেন লাগবে, কী করবেন না করবেন, এই ধরনের কথাবার্তা কেন নেবেন, এই ধরনের কথাবার্তা যদি আপনি বলতেই থাকেন ননস্টপ, তাহলে যে জিনিসটা দেখা যাবে আপনার একটা সেল করতে অনেক টাইম লাগবে। এবং একটা সেল করতে যদি আপনার অনেক টাইম লাগে তাহলে আপনি একা খুব বেশি সেল করতে পারবেন না, বা আপনার সেলস টিমের ইন্ডিভিজুয়াল পার্সন খুব বেশি সেল করতে পারবে না। তাই আপনাকে নিজে আগে লার্ন করতে হবে কীভাবে সেলিং টাইমটা কমানো যায়। প্রথমে কাস্টমার প্রশ্ন করছে, সেই প্রশ্নের সুন্দর উত্তর দিবেন। সুন্দর উত্তর দেওয়ার জন্য তো অবশ্যই আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইতে সেভ করে রাখবো অনেকগুলো রিপ্লাই, জাস্ট যে ধরনের কোয়েশ্চেন করবো ওই ধরনের কোয়েশ্চেন আমরা সেন্ড করবো। এই জিনিসটা তো আমাদের থাকতেই হবে। আদারওয়াইজ আমরা প্রথমে কিছু কোয়েশ্চেন করতে পারি, যে কোয়েশ্চেনটা হচ্ছে আপনি এরকম মনে করেন যে ধর আপনি 20 মিনিট একটা লোকের সাথে কথা বললেন, তারপর সে অর্ডার নিবে, টাকা পাঠাবে, সবই ঠিক আছে। তারপর আপনি জিজ্ঞেস করলেন যে প্রোডাক্টটা কোথায় যাবে, সে বললো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আমাদের প্রোডাক্টটা লাগবে। এখন ধরেন আপনি যেই কুরিয়ার সার্ভিস ইউজ করেন তারা হয়তো সেন্ট মার্টিনে কোনো প্রোডাক্ট পাঠায় না। তো আপনি যে 20 মিনিট কথা বলুন, এই 20 মিনিট সময়টি তো আপনার লস। দ্যাটস ওয়াই আপনাকে কিছু কোয়েশ্চেনের মাধ্যমে আসলে বুঝে নিতে হবে যে উনি কি প্রোডাক্টটা অর্ডার করবে কি করবে না। যদি অর্ডারটা করে থাকে তাহলে কোথায় করবে, সেখানে টাকা ডেলিভারি দিবে কি দিবে না,
এই ধরনের অনেক ইস্যু থাকে। এই জিনিসটাকে কমানোর জন্য আসলে সবচেয়ে পারফেক্ট হচ্ছে ল্যান্ডিং পেজ ইউজ করা। আমি জানি না আপনাদের কারো কি ল্যান্ডিং পেজ আছে কিনা। যদি ল্যান্ডিং পেজ থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি ল্যান্ডিং পেজ না থাকে তাহলে আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নেবেন। খুব বেশি টাকা এটার জন্য খরচ হয় না, ডোমেস্টিক সহ মোটামুটি 5-6 হাজার টাকার মতো খরচ হয়। বাট এটা ল্যান্ডিং পেজটা হচ্ছে এই ধরনের একটা পেজ যেটা আসলে ওয়েবসাইট টের মতোই। আপনারা যারা আমার ইবুক অর্ডার করেছেন তারা হয়তো বা দেখবেন আমি একটা পেজে অনেক ইনফরমেশন দিয়ে লাস্টে কীভাবে অর্ডার করবেন এবং অর্ডারের প্রসেসিংটা দিয়ে দিচ্ছি এবং আপনারা অর্ডার করছেন। ল্যান্ডিং পেজটা অনেকটা এই টাইপের না, ওইটি এক ধরনের ল্যান্ডিং পেজ। আর ওয়েবসাইট তো হচ্ছে বিশাল বড় ওয়েবসাইট, সেখানে বিভিন্ন প্রোডাক্ট অনেক কিছু থাকবে। আমরা যেহেতু একটা নিশ বেসড পার্টিকুলারলি ওয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করব, দ্যাটস ওয়াই আমাদের খুব বেশি ওয়েবসাইটে মুভ করার দরকার নেই। আমরা একটা জাস্ট ডোমেন কিনে সেই ডোমেনের আন্ডারে যদি 2-3টা প্রোডাক্ট থাকে, জাস্ট আমরা লাইক shahrozfardi.com/ shahrozfardi.com/course, shahrozfardi.com/agency, এইভাবে স্ল্যাশ দিয়ে আপনি আলাদা বিভিন্ন ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। যদি আপনি বানাতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি বানাতে না পারেন, কোনো এজেন্সির শরণাপন্ন হতে পারেন। যদি আপনার মনে হয় আমার হেল্প দরকার, সেটা আমাকে জানাতে পারেন। কারণ ল্যান্ডিং পেজ শুধু বানালেই হবে না, ল্যান্ডিং পেজে একটা ফানেল থাকে। প্রথমে কি বলবো, প্রথমে একটা ভিডিও থাকে, তারপর কি বলবো, তারপর কি সুবিধা বেনিফিটস কীভাবে থাকবে, এই ধরনের বিভিন্ন বিষয়বস্তু থাকে। আপনি জাস্ট কাউকে অর্ডার করলেন যে ল্যান্ডিং পেজ, আমাকে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেন, সে জাস্ট আপনাকে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিল, কিন্তু সেল হবে না। কারণ একটা প্রপার গাইডলাইন মেনটেন করতে হয়। আমি জাস্ট একটা ইস্যু জাস্ট আপনাদের বলে দিই। ধরেন এটা একটা ল্যান্ডিং পেজ, যেহেতু ওয়ান পেজ একটা ল্যান্ডিং, এখানে একটা টাইটেল থাকতে হবে, এখানে একটা সাব টাইটেল থাকতে হবে, এখানে একটা ভিডিও থাকতে হবে। তারপর এই ভিডিওটা দেখার জন্য ফোর্স করতে হবে নিচের লাইনে। তারপর সে ধরেন কিছু বেনিফিটস আপনি প্রোডাক্টের দিতে পারেন, কারা এই প্রোডাক্টটা কাদের জন্য সেটা দিতে পারেন। একটা আপনার প্রোডাক্টের প্রাইস লিস্ট, বিভিন্ন বিষয়বস্তু দিতে পারেন। তারপর অর্ডার করার প্রসেসিং দিতে পারেন। তারপর ধরেন আরও কিছু রিভিউ থাকলে আপনি সেগুলো অ্যাড করে দিলেন। এটা একটা বেসিক স্ট্রাকচার বলছে, বাট প্রয়োজন ভেদে যদি আপডেট করার প্রয়োজন পড়ে সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে। সো এই হচ্ছে ল্যান্ডিং পেজ যদি আপনি করতে পারেন, আপনার সেলিং টাইম অনেক কমে যাবে, সেলগুলো অটোমেটেড হবে। ওকে, এবং ল্যান্ডিং পেজে আপনার সেলস টাইম কমানোর জন্য যতটুকু যা করার দরকার, এই স্টেপগুলো আপনাকে নিতে হবে সেলসের ক্ষেত্রে। এবং ল্যান্ডিং পেজ যদি আপনার থাকে, আপনি খুব সহজে পিক্সেলে আপনার অডিয়েন্সদেরকে ক্যাচ করতে পারবেন এবং পরবর্তীতে তাদেরকে রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন, যেটা অনেক বেশি হেল্পফুল। এখন কাস্টমার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আপনার প্রোডাক্টের দামটা অনেক বেশি, আপনার প্রোডাক্টটাকে কিছু কম টাকায় দেওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন অনেক কাস্টমারই করে, আমিও পাই। যখন লাইক যদি 200 টাকার একটা ইবুক সেল করতে চাই, 300 টাকার একটা ইবুক সেল করতে চাই, তখনও কাস্টমার প্রশ্ন করে যে এটা অনেক বেশি। আবার যখন 5,000 টাকা 10,000 টাকার কোনো কোর্স সেল করি, তখনও মানুষ বলে যে এটা অনেক বেশি। তো আসলে মানুষ বলবেই এটা বেশি, এটার বড় ইস্যু না। আপনি তাকে জাস্ট বোঝানোর চেষ্টা করেন যে সে যে টাকাটা দিচ্ছে, আপনি সেই টাকার এগেনস্টে তাকে ওই টাকার চেয়ে বেশি ভ্যালু প্রোভাইড করছেন। এই ভ্যালু মিন আপনি যদি বলেন যে আমি ধরেন আমি একটা বান্ডেল তৈরি করলাম, বান্ডেলটা হচ্ছে, এবং বান্ডেল তৈরি করার কিছু প্রসেসিং আছে, ইন ফিউচার আমরা হয়তো বা শেয়ার করবো। এই বোর্ড, এই ডাস্টার এবং এই মার্কার প্যান, এই তিনটা নিয়ে ধরেন একটা বান্ডেল তৈরি করব। এখন এই বান্ডেলটার দাম হচ্ছে ধরেন 1,000 টাকা। তো এখন আমি বললাম যে ভাই এইগুলোর দাম 1,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার এখন একটা বিক্রেতা সে আমাকে বলল যে ভাই এগুলো বানাইতে আমার অনেক দাম হয়েছে, আপনি অনেকেই সেই কিছুকে এগুলোর দাম আসলে ভাই 1,000 টাকায়, আপনি নিলে নেন, না নিলে না, এই ধরনের কথাবার্তা বলবো। তাহলে কিন্তু আমি দিব না। এখন সে যদি আমাকে প্রশ্ন করে, আচ্ছা ভাই আপনি ঠিক আছে বুঝতে পারলাম আপনি 1,000 টাকা আপনার কাছে মনে হচ্ছে অনেক বেশি, এখন আপনি এই বোর্ডে এবং ডাস্টার এবং কিনে কী করবেন? তখন আমি বললাম যে ভাই আমি তো আসলে অনলাইনে ক্লাস নেই, তো আমি এইগুলো থাকলে আমার অনলাইনটা ক্লাস দেবো। তখন বলবো যে ভাই আপনি যদি এটা নেন আপনার ক্লাসে তো অনেক সুবিধা হবে। ধর আপনি খাতায় লিখে বোঝাচ্ছিলেন, সেক্ষেত্রে আপনি বোর্ডে লিখে বোঝাতে পারছেন, এটা একটু প্রফেশনাল মনে হচ্ছে। এবং আপনি যদি অনলাইনে ক্লাস নিচ্ছেন এবং এই সেট আপটার জন্য এবং এই ইজিলি মুভমেন্টগুলো করার জন্য আপনার কিন্তু অনলাইনের ক্লাসের ভিউজ অনেক বেড়ে যেতে পারে, আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন এবং আপনার সব কিছু সুবিধা হবে। এবং এই ডাস্টারটা দিয়ে আপনার মোছা অনেক সহজ এবং মার্কেটটা দিয়ে অনেক সুন্দর কালি আসে। এগুলো আসলে এর চেয়েও বেশি প্রাইস রাখা দরকার, বাট আমরা 1,000 টাকায় রাখছি। এই ধরনের কথাবার্তা আমি জাস্ট
আপনি যে এটাই বলবেন সব প্রোডাক্টের ক্ষেত্রে এমন না, এক এক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ধরনের কথাবার্তা আপনাকে বলতে হবে। এর জন্য আপনাকে জানতে হবে কীভাবে আসলে ভ্যালু জেনারেট করে। ওকে, তো আপনাকে জানতে হবে কীভাবে ভ্যালু জেনারেট করে। ভ্যালু জেনারেট এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা এক এক প্রোডাক্টের জন্য এক এক। আমি জাস্ট একটা সিম্পলি বুঝালাম, যেমন ধরেন আপনারা 200-300 টাকাতে একটা ইবুক কিনলেন আমার, তারপর এতগুলো ক্লাস পেলেন, তারপর ধরেন আপনারা একটা বই পেলেন এতগুলো পেজের, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা যে টাকা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি ভ্যালু আপনাদেরকে প্রোভাইড করছি। কারণ আমি আপনাদেরকে যেই ধরনের ভিডিওগুলো দিচ্ছি এবং যে লেন্থ নিয়ে ভিডিওগুলো দিচ্ছি, এক একটা ক্লাস 25 থেকে 30 মিনিট, এটা ইজিলি একটা কোর্স ইনক্লুড করে 2-2.5 হাজার টাকা সেল করা সম্ভব। তবে আমি চাই রিয়েলি আপনাদের উপকার করতে। দ্যাটস ওয়াই আসলে যারা মোটিভেটেড পারসন তাদেরকে আমি এই ক্লাসগুলো প্রোভাইড করছি। ওকে, সো এখানে আছে আপনার ক্রিয়েট এ বান্ডেল। আপনাকে একটা বান্ডেল ক্রিয়েট করতে হবে। আমি একটু আগে যেরকম করলাম, বোর্ড, মার্কার পেন, ডাস্টার, এরকম একটা বান্ডেল ক্রিয়েট করতে হবে। বান্ডেল ক্রিয়েট করলে প্রোডাক্ট প্রাইস অনেক বেশি রাখা যায়, তখন আসলে এটা মানুষের খুব বেশি একটা সমস্যা হয় না প্রোডাক্ট প্রাইসটা দিতে। বাট এগুলো ইনডিপ অনেক আলোচনা, এগুলো এইভাবে আসলে বোঝানো সম্ভব না। কারণ দেখা যায় সেলস, এটা আমি যে মেন্টরের কাছ থেকে শিখেছিলাম, বা আমি যে মেন্টর বিভিন্ন ইন্টারন্যাশনাল মেন্টররা সেলসের উপর প্রায় 50 থেকে 60টা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্লাস নেয়। সো সেগুলোকে আমি যদি একটা ক্লাসে ইনপুট করার চেষ্টা করি, এটা খুবই ডিফিকাল্ট, আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আপনার বান্ডেল, ভ্যালু জেনারেট, সেলিং টাইম কমানো, সেলস টিমকে প্রপার ট্রেনিং দেওয়া এবং কোয়েশ্চেনগুলো কালেক্ট করা। এগুলো যদি আপনি মোটামুটি করতে পারেন, আপনার সেল টাইম অনেকটা কমে আসবে এবং আপনি অনেকটা দক্ষ হয়ে যাবেন, এবং আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারের কাছেও মনে হবে আপনি সো মাচ প্রফেশনাল। দ্যাটস ওয়াই এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, কমিউনিকেশনে দক্ষ রাখতে হবে এবং চেষ্টা করবেন বাংলিশ মেসেজ না দেওয়ার। যদি ইংলিশে মেসেজ করেন তাহলে সম্পূর্ণ ইংলিশে মেসেজ করার চেষ্টা করবেন, যদি বাংলায় মেসেজ করেন সবসময় বাংলায় মেসেজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যে বিষয়টা হয়, আপনার কিন্তু বাংলাদেশিদের জন্য খুব বেশি ইংলিশে মেসেজ করার প্রয়োজন নেই, কারণ অনেকে ইংলিশ হেজিটেড ফিল করে। সো বাংলা, শুদ্ধ বাংলায় যদি আপনি সবসময় মেসেজ করেন, এটা অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য এবং আপনার কাস্টমারের জন্য। এবং যদি কোনোভাবে তার মোবাইল নাম্বার আপনি কালেক্ট করতে পারেন, দ্যাটস আপনি তাকে কল করতে পারেন। এটা কিভাবে কালেক্ট করবেন, কি করতে হবে না করতে হবে, এই সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব পরবর্তী ক্লাসটাতে। এটা তো হচ্ছে মূলত একটা প্রসেসিং, এই প্রসেসিংয়ে আপনি সেলস করতে পারবেন, কিন্তু এই সেলসটাকে আপনার বাড়াতে হবে। এই সেলসটাকে বাড়ানোর জন্য আপনাকে কী কী করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের আলোচনা করব। আপসেল করতে হতে পারে, ক্রস সেল করতে হতে পারে, ভ্যালু লেটার অ্যাড করতে হতে পারে আপনাকে। তখন দেখা যাবে আপনার প্রফিটটা আরও ম্যাক্সিমাইজ করা সম্ভব হবে এবং একজন কাস্টমারের কাছে আপনি রিপিটলি সেল করতে পারবেন। এটা কিন্তু সো মাচ ইম্পর্ট্যান্ট বিজনেসের জন্য, কারণ আপনি একটা বিজনেস সবসময় চালাতে পারবেন না, আপনাকে অবশ্যই বিজনেসকে অটোমেটেড করতে হবে। তবে যেহেতু আমরা শুরুর দিকে যাচ্ছি এবং আমাদের মূল লক্ষ্য 50,000 টাকা পার মান্থ ইনকাম করা, তাই আমরা এত ডিপ ডাউনে ড্রাইভ করবো না, আমরা জাস্ট ওই অনুযায়ী যাবো। কারণ আপনি একটা অফিস সেট আপ করে আপনি যেমন আমি আপনাকে 25,000 টাকা ইনকামের প্ল্যান দিতে বললাম, তেমনভাবে আমি আপনাকে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকামের প্ল্যান দিতে পারবো। বাট সেই ক্ষেত্রে আপনাকে 2-3 জন লোক রাখতে হবে, একজন ম্যানেজার রাখতে হবে, একজন সেলস টিম আলাদা মেক করতে হবে, একটা অফিস নিতে হবে। তবে সবই হবে আস্তে আস্তে। শুরুটা শুরু করেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসেসিংয়ে যান। আমি জানি না আপনারা কে কতটুকু ভিডিও দেখলেন বা কী পরিমাণ মনোযোগ দিয়ে দেখলেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে ইনশাল্লাহ আপনার অনেকটাই জানতে পারবেন, অনেকটাই বুঝতে পারবেন যে আপনার কী করা উচিত, কীভাবে করা উচিত, এবং আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ একটু আগানো দরকার। চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আপনাদের কিন্তু একটু স্টেপ বাই স্টেপ আগানো দরকার, একটু প্রোডাক্ট সিলেকশন করা দরকার, নিশ সিলেক্ট করা দরকার, সব কিছু শেষ করে এসে একটা স্টোরি বানানো দরকার। এইগুলো বানানোর পর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক কমার্স ক্লাব বাংলাদেশ গ্রুপে পোস্ট করতে পারেন। সেখানে আমরা হয়তো একটু দেখতে পারবো যে আপনারা কী করছেন না করছেন, কী বিষয়, যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে সেটা আমরা আপনাদেরকে দিব। এবং অবশ্যই গ্রুপে থাকবেন, আমরা ওই গ্রুপে নিয়মিত পডকাস্ট এবং বিভিন্ন ধরনের লাইভ সেশন করার চেষ্টা করব এবং সেই লাইভে আপনাদের প্রশ্ন করার সুযোগ সুবিধা থাকবে। সেখান থেকে আপনারা প্রশ্ন করলে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এটা টোটালি ফ্রি, আপনাদেরকে এর জন্য কোনো টাকা পেড করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।